তিন নম্বর, স্ত্রীকে পুরুষ ভাইরা কখনো কষ্ট দেওয়া যাবে না। আমি কিন্তু দুই সিস্টেমই করলাম, ভালো করে শুনবেন। স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। আর যদি পর্দার খেলাপ করে, যদি বর খেলাপ চলে যায়, ওই চৌকট পাল্টানো বৈধ। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার স্ত্রী সচরিত্রের হয়, তোমার স্ত্রী যদি সতীর্থতা না হয়, তোমার স্ত্রী যদি তুমি থাকা সত্ত্বেও পরকীয়ার কাজে যদি ব্যতিব্যস্ত হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, তুমি সঙ্গে সঙ্গে চৌকাট পাল্টিয়ে নাও। কোন মুফাসসির বলেন, কোন উলামায়ে কিরাম বলেন, যেটাই বলেন, কারো থেকে ফতোয়া নেওয়ার কোনো দরকার নাই, সঙ্গে সঙ্গে চৌকাট পাল্টাতে পারবেন। কিন্তু আবার আজগবি ভাবে কোনো সময় নারীকে সন্দেহ করা যাবে না। আবার আজগবি কখনো সন্দেহ করা যাবে না। কি সন্দেহ করবেন নাকি? আপনি স্ত্রী রুমের ভিতর আছে, আমি এই বয়ান করলাম, আপনি বাজার থেকে এসেছেন 12টার সময় 11টার সময়, আমার স্ত্রী তো ঘুমাচ্ছে, দেখি আস্তে আস্তে যাই, চুপচুপ করে যাই, দেখি তো সে ঘুমিয়েছে নাকি কি করছে, এরকম কিন্তু একটা অনুভব কল্পনা আসে। কিন্তু আমাকে দিয়েই বলি আর কি, আপনারা অন্য কিছু ভাবেন না, এটা বাস্তব কথা। আমরা তো মানুষ নাকি, আমাদেরই ভুল হবে, আমাদেরই সঠিক হবে, কিন্তু এই কামও করা যাবে না। রাসূল বলছে, তোমার স্ত্রী রুমের ভিতর কোন অবস্থায় কি আছে সেটা পরের হিসাব। তোমার স্ত্রী তোমার জন্য ওপেন, ঠিক আছে, তুমি বাড়ির ভিতর প্রবেশ করার আগে কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই অবশ্যই মা বোনেরা একটু কথা কম বলেন, মানে কথা বলতেছে তো একটু ডিস্টার্ব হতেছে। অবশ্যই অবশ্যই তোমরা সালাম প্রদান করে ভিতরে প্রবেশ করবে। আর মা বোনেরা পারন্তে পক্ষে স্বামী বেচারার বেশি বেশি খেদমত করবেন। অবশ্যই স্বামী বেচারার বেশি খেদমত করার মাধ্যমেই জান্নাত, অবশ্যই আল্লাহ জান্নাত দেবে। যদি বাপ মায়ের পদস্থলে জান্নাত কোন স্বামীর পদস্থলে বলা হয় নাই, তবে যদি বাপ মায়ের পরে যদি জান্নাত কারো পায়ের তলে থাকেন, স্ত্রীদের জন্য স্বামীর পদস্থলই আছিল। চলে বলেন সুবহানাল্লাহ। হতো, যদি এমন হতো তাহলে স্বামীর পদস্থলই সেজদা করার লাগতো। তো যাই হোক, স্বামীর পায়ের তলে করবে। বক্তা যদি থাকে নিয়ে আসেন, তারপরে শেষ করে দিতেছি।